যে ভিক্টিমাইজ হচ্ছে তার ফ্যামিলির লোক, ভিক্টিম যে সে হয়তো পারছে না পুলিশকে জানাতে, কিন্তু তার বাড়ির লোক দেখছে বা তার প্রতিবেশী যারা তারা দেখছে, তাদের ডিউটি এটা যে পুলিশকে ইনফর্ম করা। এটা কিন্তু ওই ব্যক্তির ডিউটি যে তাকে তার লাইফটা সেভ করা, ইনজুর্ডকে বাঁচানো। পুলিশ সার্ভিস যারা আসছে তাদের মধ্যে একটা এরকম আকাঙ্ক্ষা থাকে যে আমি অনেক রোজগার করবো, অনেক পয়সা করবো, বাড়ি করবো, ঘর করবো। তো আজকে আমাদের মধ্যে রয়েছে সুশান্ত ধর স্যার, যে কলকাতা পুলিশে চাকরি করতেন, এখন রিটায়ার পারসন। তো আমরা তার কাছে আমাদের বেসিক কতগুলো কোয়ারি, মানে বেসিক কতগুলো জানার ইচ্ছে, সেগুলোকে নিয়ে কথা বলবো এবং আমরা চেষ্টা করব আমার ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে যে কোশ্চেন গুলো পুলিশকে নিয়েছিল সেগুলোকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার দর্শক। কেমন আছেন? আজকে মুড কি রকম সেটা বলুন। হ্যাঁ, খুব ভালো আছি। আর একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আপ্লুত। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমার যেটা সেটা হচ্ছে কি যে গাড়িতে বিভিন্ন নাম লেখা থাকে, মানে হচ্ছে গিয়ে কেএমসি, পুলিশ আর অ্যাম্বুলেন্স এটা লেখা থাকে, আমি বুঝতে পারলাম। প্রেসটাও লেখা থাকে, কারণ বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের। তারপরে কেএমসি লেখা আছে, তারপরে এখন বিভিন্ন লোকের নাম, এক্স আর্মি, এক্স পুলিশ, তারপরে আরো বিভিন্ন রকম যে নাম। এবং মানে এখান থেকে একটু বাইরে যদি যাই, আমরা ইউপির দিকে যদি যাই, সেখানে লেখা আছে রাজপুত, গুজ্জার, এরকম সব বিভিন্ন জাতির নাম লেখা থাকে। মানে এটা কি লিগালি লেখা ঠিক? মানে এর কোনো প্রভিশন আছে, লেখা যায়? আমি পুলিশ সম্বন্ধে বলতে পারি। হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে আমাদের যারা ইন সার্ভিস যারা আছেন তারা অবশ্যই লিখতে পারেন। ইভেন রিসেন্টলি মহান আদালত একটা অর্ডার দিয়েছেন, মানে অ্যালাউ করেছেন যে পার্সোনাল যে গাড়িগুলো আছে যদি সে পুলিশ কর্মী হয় তাহলে সে পুলিশ লিখতে পারবে। কারণ তাকে অন কল খুব দ্রুত ঘটনাস্থলে হোক বা তার কর্মস্থলে পৌঁছতে হলে তার কাছে ওই নিজের গাড়িটাই একমাত্র। মানে সে যদি এক্স হয় তারপরে তার গাড়িতে ক্ষেত্রে দেওয়া আছে, কারণ এক্স পুলিশ অফিসাররা বর্তমান পরিস্থিতিতে ডিপার্টমেন্টে বিভিন্ন কাজে আসছে, যার জন্য যে কোনো সময় রিটায়ার্ড অফিসারদের পাঠানো। কোর্টের মধ্যে একটা অর্ডার আছে যে কারা লালবাতি, নীলবাতি এটা ব্যবহার করতে পারবে। কলকাতা পুলিশ এরিয়া সম্বন্ধে আমি বলতে পারবো, এখানে এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আচ্ছা, যে কোন র্যাঙ্ক পর্যন্ত এটা নীলবাতি বা লালবাতি ইউজ করবে তার একটা নির্দিষ্ট একটা গাইডলাইন আছে। তার নিচে যদি কেউ ব্যবহার করে তাকে প্রসিকিউট করা হয় ট্রাফিক। যার জন্য কলকাতা আপনি এটা পুরোটা পাবেন না। ওইটা এতটা সার্ভিলেন্স করা পসিবল? অবশ্যই, অবশ্যই পসিবল। এখন আপনি জানেন বর্তমান যে ট্রাফিক সিস্টেমটা যেভাবে চলছে, টেকনিক্যাল বেস্ট, আমাদের ম্যান পাওয়ার অন রোড কাজ করছে এবং যে গাড়িগুলো ট্রাফিক ভায়োলেশন হচ্ছে অটোমেটিক্যালি আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমে তার ওই ভায়োলেশনের জন্য তার নাম্বারটা উঠে যাচ্ছে। তার থেকে তাকে প্রসিকিউট করা সম্ভব হয়ে যাচ্ছে ওখান থেকে। যার জন্য যে কোনো গাড়িতে যদি কেউ অবৈধভাবে ড্রাইভ করে সেক্ষেত্রে তাকে ডিটেক্ট করা এবং তাকে প্রসিকিউট করা এখন খুব ইজি হয়ে গেছে অন দ্য বেসিস অফ টেকনোলজি, মডার্ন টেকনোলজি। দুজন মানুষের কোনো একটা জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে, তারা পুলিশের কাছে যাব না, পুলিশের ঝামেলায় জড়াবো না। পুলিশের ঝামেলায় জড়ালে মানে সেটা খুব আনহেলদি ব্যাপার হয়, এই একটা যে সাধারণ মানুষের ধারণা, সেইটা কতটা মানে কার্যকর? আমার এখানে আপত্তি, আপনি যে ইস্যুটা বলেছেন সেটা হচ্ছে এই মানুষগুলো আইনি ব্যবস্থা যেটা আছে সেটা অ্যাভয়েড করে তারা বেআইনি ব্যবস্থা দিয়ে যাচ্ছে। এটা তাদের ধারণা করে ভাবতে হবে। তাদের ধারণা যে পুলিশের কাছে গেলে বিভিন্ন আইন কানুনের প্যাচে পড়ে যাবে, কিন্তু এটা তো আমাদের দেশের আইন, সংবিধান প্রদত্ত আইন, সেখানে আইনকে মানতেই হবে। ধরুন একটা ঝামেলা হচ্ছে, সেই ঝামেলা যে দেখছে বা ধরুন যে ভিক্টিমাইজ হচ্ছে তার ফ্যামিলির লোক, ভিক্টিম যে সে হয়তো পারছে না পুলিশকে জানাতে, কিন্তু তার বাড়ির লোক দেখছে বা তার প্রতিবেশী যারা তারা দেখছে, তাদের ডিউটি এটা
আচ্ছা। যে পুলিশকে ইনফর্ম করা। হুম। এখন যদি পুলিশ এসে ব্যবস্থা নেবে, হুম। কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। হুম। বরঞ্চ বেশিরভাগ জনতাই লোকজন এসে দাঁড়িয়ে দেখে, আজকাল তো মোবাইল ফোন হয়ে গেছে, হুম। পারলে সেই ঝামেলা ছবি তুলে হুম। ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দেয়। হুম। তা এই ক্ষেত্রে একদিকে এটা ভালো, খারাপ না, কারণ পুলিশের কাছে ইনফরমেশন না গেলেও হুম। ওই সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়াচ্ছে হুম। তার উপর আমরা অ্যাকশন নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি সেটা রিপোর্ট হয়নি পুলিশের কাছে, পুলিশ সুমোটো তার উপরে ব্যবস্থা নিতে পারে, যদি পুলিশের কাছে সেই আপনার ভিডিওটা পৌঁছায়। আচ্ছা। তা এখানে আমি সাধারণ লোককে বলবো যে আপনারা আইনটাকে বুঝুন। সেটা হচ্ছে আইন হচ্ছে যে কোনো রকম অপরাধ সংঘটিত হলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পুলিশ ইজ ডিউটি বাউন্ড, পুলিশের এটা একদম নৈতিক কাজ সেটাকে রেসপন্স করা এবং সে অ্যাকশন নেওয়া, এবং সেই ক্রাইম যদি হতে যাচ্ছে সেক্ষেত্রে ক্রাইমকে প্রিভেন্ট করা, আর যদি হয়ে থাকে তাহলে যে ক্রাইম করেছে অফেন্ডারকে প্রসিকিউট করা, অ্যারেস্ট করা, তারপর ইত্যাদি যে প্রসিডিউর। এবার মানুষ কেন এগোয় না সেটা একটা পুলিশের উপর দায় চাপিয়ে দিচ্ছে কিছু লোক, এবং ধরো একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সেক্ষেত্রে ভিকটিম পড়ে আসে, হয়তো তাকে যদি রিমুভ করা হয় তার বেঁচে যাওয়ার চান্স আছে, কিন্তু সবাই দেখছে। আজকাল ওই বললাম সেই ভিডিও করা একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে, একটা লোক ইনজিওর্ড অবস্থায় পড়ে আছে, তাকে যদি কিছু লোক নিয়ে কাছাকাছি হসপিটালাইজ করে দেয় তাহলে লোকটা বেঁচে যায়। সেক্ষেত্রে তারা ওয়েট করছে যে পুলিশ কখন খবর পেয়ে আসবে, পুলিশ একে রিমুভ করবে, হয়তো ততক্ষণে সে ইনজিওর্ড পার্সন এত ব্লিডিং হলো বা এত শক্ট হলো যে এক্সপায়ার করে যেতে পারে, বা ট্রিটমেন্টের চিকিৎসার সেই সময়টুকু ডাক্তার পাবেন না। এই ক্ষেত্রে আমি মানুষ কেন অ্যাভয়েড করে সেটা হচ্ছে একে নিয়ে গেলে, ধরুন ইনজিওর্ডকে হসপিটালে নিয়ে গেল, ডাক্তার তো লিখবে পেশেন্টের নাম কি, হয়তো বলতে পারলো আনমনে লিখবে কিভাবে হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি তাই হয়। এবার রোড বাই কি এনেছে নাম, এই যে নামটা লেখা হলো উনি ভাবলেন যে আমার নামটা কোনো আমাকে ক্রাইমে যাবে, এটা ক্রাইমে উনি করেনি, উনি তো সামারিটা একটা মানুষকে সেভ করতে নিয়ে গেছে। কিন্তু ওনার একটা ভ্রান্ত ধারণা, কিন্তু এটা ডিউটি, এটা কিন্তু ওই ব্যক্তির ডিউটি যে তাকে তার লাইফটা সেভ করা, ইনজিওর্ডকে বাঁচানো, এবং পুলিশেও যদি যায়, যদি থানাতেও সে কি ইনফরমেশন দেয়, এটাও তার ডিউটি, কারণ পুলিশ অবশ্যই অ্যাকশন নেবে তার উপর। আজকাল দায়িত্বটা চাপিয়ে দেয় পুলিশের নাম করে যে পুলিশ ঝামেলা, পুলিশ ঝামেলা। আরে ঝামেলা যাওয়া তো এটা আমার ডিউটি। আমাকে যদি একটা লোক ধরে অ্যাক্সিডেন্ট হলো, তাকে যদি বাঁচাতে পারি, এর চেয়ে বড় জিনিস কি আছে? আমাদের তো বলছে যে তুমি এটা আমাদের সংবিধানের একটা নির্দেশ যে মানুষকে সাহায্য করা, একটা বিপদে যে লোকটা পড়েছে তাকে হেল্প করা। হিউম্যানিটিও তো তাই, হিউম্যানিটি কাজ। মানুষ হিউম্যানিটি আমি বলতে পারি গ্লোবাল হিউম্যানিটি, যেটা আজ ইউনাইটেড নেশন বিভিন্ন ডাইরেকশন দিচ্ছে হিউম্যান রাইটস এর উপরে, এখানে প্রত্যেক মানুষের একটা দায়িত্ব থেকে যায়। আমি দায়িত্বে গিয়ে বলবো পুলিশ কখন আসবে, পুলিশ করবে, আমি পুলিশই ঝামেলায় যাবো না। ঝামেলাটা কি আছে, খুব বেশি লাগে সাক্ষী দিতে হবে। যদি সে ইনজিওর্ড একটা ক্লেম করে, ধরুন একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রাফিক কেস হয়, সেই কেস হলে পরে তার ক্লেম থাকতে পারে, যেমন তার এমন ইনজিওর্ড হয়েছে মারা যায়নি, ধরো মারা গেলে একটা ডেথ ক্লেম হয়, ইনজিওর্ড হলেও ক্লেম হয়, সেটা পেতে গেলে একটা কোর্ট প্রসিডিউরে যেতে হবে। আচ্ছা, তা সেটা জানলে তো প্রমাণ করতে হবে যে এই একটা ঘটনা ঘটেছিল, বাসে হোক বা গাড়ি হোক, তাকে হাত লাগিয়েছে, ইনজিওর্ড হয়েছে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা সে পাবে। কিন্তু মানুষ যদি না যায়, এগিয়ে না যায়, তাহলে কি করে হবে? এই যে আনন্দ গাড়ি চাপা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখবো গাড়ির নাম্বারটা কেউ নোটও করবে না। তাও আজকাল একটা সুবিধা হয়েছে যে আমাদের যে বিভিন্ন সিসি ক্যামেরা গুলো ইনস্টল করা আছে রোডের উপরে, বিশেষ করে মেইন ক্রসিং গুলো পোস্ট গ্যাপে করা হয়েছে, যার মধ্যে আমরা এখন অফেন্ডিং ভেহিকলকে আননোন হলো আমরা ডিটেক্ট করতে পারছি। আরেকটা আমার মানে এই রিলেটেড আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি যে আমি একটা ফ্ল্যাটে থাকি, তো আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তো প্রথমত আমরা এটা ভেবে চুপ করে যাই যে ওটা ওদের পার্সোনাল ব্যাপার, সেটা রাত্রি 2টো 3টে 4টে চিৎকার চেঁচামেচি, আমার শুধু তাতে অসুবিধা হচ্ছে সেটা নয়, মানে সেটা ওই অসুবিধাটা আমার খুব একটা বেশি অসুবিধা নয়, বা চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু এখানে আমার করণীয় অ্যাজ এ নেইবার আপনি ইন্টারফেয়ার করতেই পারেন, যে
যদি দেখেন যে একটা সমস্যা নিয়ে কি হয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে যে ঠিক হচ্ছে না, তারপর আপনি পুলিশকে ইনফর্ম করতে পারেন। যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে নিশ্চয়ই আরো কতগুলি ফ্ল্যাট আছে, সেখানে একটা আপনার কমিটি আছে, নিজের মধ্যে আলোচনা করতে পারে এবং কি ব্যবস্থা নেওয়া যায় সে ফ্যামিলিকে জানাতে পারে যে তোমরা এরকম করো না এটা। এবং আলটিমেটলি পুলিশকে যদি ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স ইন রেসপেক্ট অফ যদি হাউস ওয়াইফ হয়, তাহলে এখানে আপনি হয়তো ওই হাউস ওয়াইফের যে পেরেন্টস যারা আছে, যারা বাপের বাড়ির দিকে, তারা হয়তো জানছে না কিছু, সেখানে তাদেরকে খবর দিতে পারে। আর একটা বিশেষ করে আজকাল যেটা হচ্ছে যে মেয়েদের স্বাধীনতা, তাদের মেয়েদের রাইট নিয়ে যে প্রশ্নগুলো আজকে দেখা দিয়েছে, সেই জায়গাতে অবশ্যই মেয়েদের সাহায্যে আমরা এগিয়ে আসবো। সেগুলি আমার উপর কোনো দোষারোপও করে কেউ বেআইনি ভাবে, তার জন্য আমি রাজি আছি। সেটা প্রমাণ হবে যে আমি দোষ করেছি না ঠিক করেছি। আমি যদি একটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে দেখি, থানা যদি ইনফর্ম করি, তাতে আমার এগেস্টে কোনো প্রসিকিউশন হবে না। দুটো লোকের সম্পর্কে খুব সচরাচর এটা শোনা যায় যে একটা জন্মদিনের পার্টি হোক বা একটা নর্মাল চায়ের দোকানের আড্ডা হোক, মানুষের যখনই এই দুটো নাম আসে তখন তার সঙ্গে এই দুটো, একজন নেতার সঙ্গে একটা চোরের তকমা, একজন পুলিশ অফিসারের সঙ্গে একজন ঘুষখোর তকমা, কোথা থেকে মানুষের মধ্যে বসেছে, কিভাবে বসেছে? ঘুষ মানে কি? উৎকোচ, মানে যেটা একজন পুলিশ অফিসার বা একজন পুলিশ কর্মী তার যেটা তার কি বলে স্যালারি, তার বাইরে সে যেটা আয় করে বেআইনি সেটাই ঘুষ। তা এখানে কি হয়, এই যে মানুষগুলো পুলিশের চাকরিতে আসে, তার এই সমাজ থেকে আছে, আপনার ঘর থেকে, আমার ঘর থেকে যায়, তা সমাজের মধ্যে ঘুষ ব্যাপারটা চালু আছে। তা এই যে সমাজ থেকে বিভিন্ন কর্নার থেকে এই পুলিশের চাকরি যারা আসছে, তাদের মধ্যে একটা এরকম আকাঙ্ক্ষা থাকে যে আমি অনেক রোজগার করবো, অনেক পয়সা করবো, বাড়ি করবো, ঘর করবো, কারণ সে দেখছে সমাজে এটা চলছে। আসার পর এবার বলছে পুলিশ সার্ভিসে কি হয়, অনেকগুলো সেক্টর আছে। এই সেক্টর গুলো, একটা সেক্টর আছে যেমন আর্ম পুলিশ। আর্ম পুলিশ আছে আমাদের, যেখানে আমাদের 60% মেম্বার অফ পুলিশ ফোর্স হচ্ছে আর্ম পুলিশের পোস্টে। তাদের যদি তীব্র বাসনাও থাকে, তারা ঘুষ খাওয়ার কথা সুযোগ পায় না। কেননা তাদের সঙ্গে পাবলিকের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। কোন একটা গন্ডগোল হলে ব্যাটালিয়ান থেকে আর্ম পুলিশকে এনে সেখানে পোস্টিং করে দেওয়া হবে, ঘুষ খাওয়ার পোস্ট নেই। তাহলে আপনি 100 জনের মধ্যে 7 জনকে বাদ দিন, তাদের ইচ্ছে থাকলেও পাবে না। আচ্ছা, এবার 40 জন, এই 40 জনের মধ্যে আপনি 20 জন পাবেন যারা আইডিওলজিক্যালি ঘুষ খায় এবং খাবেও না। ঠিক আছে, সো অনেস্ট, বহু পুলিশ অফিসার আমার মধ্যে আছে। সেক্ষেত্রে আপনি তাহলে 20 জন রয়ে গেল। এই 20 জনকে আপনি এবার ভাবুন, সেই 20 জন কিরকম? একজন হচ্ছে যে কোনো হোক পেতে হবে, এদের নিয়ে প্রবলেম। এই যে 10 জন, 20 জনের মধ্যে 10 জন যে কোনো হোক পেতে হবে, এদের নিয়ে হচ্ছে সমস্যা। আর 10 জন হচ্ছে তারা হলে হলো, না হয় না হলো। তাহলে প্রবলেম কার? মানে 100 জনের মধ্যে 20 জনকে নিয়ে প্রবলেম হচ্ছে। আর এই 20 জনের জন্য ছোঁয়াচে রোগের জন্য, ছোঁয়াচে রোগের মতো এই 20 জনের যে ইনফেকশনটা হয়েছে যে ঘুষখোর বলে, সেটা ছড়িয়ে যাচ্ছে 100 জনের।